ওয়েলকাম মাই স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা অ্যালজেব্রিক ফর্মুলা বর্গ নির্ণয় এবং তার উপরে প্রয়োগ দিয়ে সূত্র থেকে একটার সঙ্গে একটা কিভাবে বিভিন্ন সূত্র আসছিল সে সম্পর্কে আলোচনা করেছি। এখন ওই বর্গ নির্ণয়ের পদটা যদি বাড়িয়ে দেওয়া হয়, যেমন 3টে 4টে 5টা, সেক্ষেত্রে কেমন রেজাল্ট আসে একবার আলোচনা করছি। আমরা দুটো পদের বর্গ করেছি, এখানে 3টে পদের যদি বর্গ করি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, তাহলে এর যে সূত্রটা আমরা পাবো a প্লাস বি প্লাস সি এর সঙ্গে a প্লাস বি প্লাস সি গুণ করে যে রেজাল্ট আসবে সেটাই আসবে। ওই গুণটা করলে কি আসবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আসবে। এক্ষেত্রে 3টি পদ, তার জন্য মোট কটা হচ্ছে 1 2 3 4 5 6টা হবে। তাহলে এই যে 6টা আমার যে বিস্তৃতির পদ সংখ্যা বেরোলো, এক্ষেত্রে যদি আমরা পদ সংখ্যাটা বাড়িয়ে নিলে কেমন দাঁড়াবে? ধরো মনে করছি, ধরো a প্লাস বি প্লাস সি প্লাস ডি 4টে নিয়ে নিলাম। 4টে নিলে প্রথমে এই 4টের বর্গ, ধরো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তারপরে 2 থাকবে প্রত্যেকের সঙ্গে, a কে 3টেকে গুণ, মানে 2ab 2ac 2ad 2ab প্লাস 2ac প্লাস 2ad, তাহলে a দিয়ে 3টে হয়ে গেল, আবার b দিয়ে 2bc, তারপরে 2bd, b দিয়ে হয়ে গেল, তারপরে c দিয়ে 2cd। এটা গেল 4টে দিয়ে। যদি 5টা দিতাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই তার হোল স্কয়ার যদি দিই, তাহলে এই 5টার প্রথমে আমরা বর্গ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ই স্কয়ার পর্যন্ত ক্লিয়ার করলাম। তারপরে a দিয়ে এগুলোর গুণ হবে, তাহলে 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2ae, তারপরে কি আসবে? b দিয়ে 2bc প্লাস 2bd প্লাস 2be, তারপরে কি আসবে? c দিয়ে 2cd প্লাস 2ce, তারপরে d আসবে 2be। তাহলে এতগুলো হলো। এবারে প্রশ্ন যদি করে কোনো কেউ যদি a প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট প্লাস জেড তার বর্গ নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে ওরকম হবে, প্রথমে এই 26টা লেটারের বর্গ হবে, এখানে 5টার জন্য এই 5টা থাকছে। তারপরে 2 দিয়ে যখন গুণ করলাম কটা এলো? প্রথমে 5টার জন্য 5টা এলো, তারপরে 2 দিয়ে কটা আসবে? 4টে আসবে। তারপরে বিটা দিয়ে কটা আসবে? 3টে, মানে এ দিয়ে হচ্ছে আমার এ বি এ সি এ ডি 4টে, বি দিয়ে বি সি বি ডি 3টি, তারপরে সি দিয়ে আসবে 2টো, তারপর ডি দিয়ে 1টা। তাহলে এখানে কটা মোট পদ আসছে? 5 4 3 2 1 এর যোগ, মানে 1 2 3 4 5 পর্যন্ত যোগ। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র বলেছিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস এ, এটা লকডাউনের আগে শ্রেণীতে আলোচনা করেছিলাম যে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টির সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2, এই সূত্রটা হয় n মানে পদ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আবার 5টা পদ বিশিষ্ট যে গ্রুপটা হোল করে নিয়ে তার যদি স্কয়ার করি, তাহলে বিস্তৃতিটার যতগুলো পদ আসবে তার সংখ্যা কত যদি বলা হয়, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা লিখে যোগ করতে হয়। এক্ষেত্রে ওরকম 3টে আছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 পর্যন্ত যোগ করলে আমার পদটা পাওয়া যাবে। দেখে নিতে পারো, 3 2 5 1 6টাই হবে। এক্ষেত্রে ওরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 পর্যন্ত যোগ করে নিলে হয়ে যাবে। 4 3 7 2 9 11, 11টা হবে নিশ্চয়। 1 2 3 4 5 6 7 8
যোগটা দেখে নিই একবার, 4 3 7 8 10টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা হলো। এক্ষেত্রে এরকম কত হচ্ছে, 5 4 9 3 12 14 15, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে a প্লাস b প্লাস c প্লাস d z পর্যন্ত স্কয়ার করলে এই বিস্তৃতিটা না দিয়ে যদি বলতো এর বিস্তৃতি পদ সংখ্যা কত, তাহলে আমার ফার্স্টে জানতে হবে a টু z লেটার কটা, a টু z লেটার হচ্ছে 26টা, তাহলে আমার 26, তারপরে a দিয়ে 25টা গুণ হবে, তাহলে আসবে 25টা, তারপরে 24 23 22 21 20 19 18 এরকম পরপর চলে আসবে। তাহলে এক্ষেত্রে যদি এর বিস্তৃতির পদ সংখ্যা কত বলি, তাহলে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 26 পর্যন্ত দিয়ে আমরা এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র লাগিয়ে দিতে পারি। কত, ওটা লাগালে হবে আমার n ইনটু মানে 26 ইনটু 26 প্লাস 1/2 সমান 26 ইনটু 27/2, তো 2 13 গুণ হয়ে গেল, তো 13 আর 27 গুণ করবে, 13 27 গুণ করলে যেটা হবে ওটাই হবে উত্তর। তাহলে এই বিস্তৃতির মোট পদ সংখ্যা ওটা দাঁড়াবে। তাহলে এখান থেকে যতটা বললাম আশা করি এটা একটু রিমাইন্ড করুন। আচ্ছা কি বললাম একবার 2 মিনিট 1 মিনিটের মধ্যে জাস্ট একটু পরের দিকে তাকিয়ে। আচ্ছা এরপরে আসছি সহগ মানে বিস্তৃতি সহগগুলির সমষ্টি, বিস্তৃতির সহগগুলোর সমষ্টি কেমন, যেমন a প্লাস b তার হোল স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে বিস্তৃতির আর এর সহগ 1, এখানে এলো 2 আর এখানে 1 যোগ করলে কত হচ্ছে 4 হচ্ছে। এখানে এর সহগ কি ছিল 1, এখানে কত 1, এই দুটো যোগ করে বড় করে দিলে কত হয় 4। বা মনে করো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এটা ভাঙলে কি হচ্ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এক্ষেত্রে 1 1 1 2 2 2 6 3 এখানে যোগ করলে কত হচ্ছে 9। এক্ষেত্রে সবগুলো দেখি 1 যুক্ত 1 যুক্ত 1 মানে এদের সবগুলো যোগ করে স্কয়ার করে দিলে 3 স্কয়ার মানে 9। তাহলে এইভাবে আমাদের হবে। তাহলে a প্লাস b প্লাস c ডট ডট a প্লাস b প্লাস c ডট ডট z পর্যন্ত লিখে যদি তার বর্গ করে বলি বিস্তৃতির পদগুলি সংখ্যা সহগগুলি সমষ্টি কত, তাহলে এখানে 26টা লেটার থাকবে 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 26টা থাকবে, 26টা 1 এর যোগ করে বর্গ মানে 26 এর বর্গ মানে এটা হবে 676 আসবে a টু z। এখানে এক সহগের জন্য না হলো যদি সহগ আলাদা দিয়ে কোনো সংখ্যার বর্গ করি, যেমন 2x প্লাস 3y তার বর্গ হচ্ছে, এটা ভাঙলে হচ্ছে 4x স্কয়ার প্লাস 2ab 3 2 6 12xy প্লাস 9y স্কয়ার। এখানে 4 12 আর 9 যোগ করলে কত হচ্ছে 12 4 এ 16 9 15 25 25 হচ্ছে। তো এক্ষেত্রে ওরকমই 2 আর 3টা যোগ করে নিতে হবে, নিলে কি হবে 5 এর বর্গ মানে সেই 25ই আসবে সবগুলোর সমষ্টি। আচ্ছা যদি এখানে মাইনাস করে দিতাম
তাহলে এটা মাইনাস হয়ে যেত। তাহলে 9 4 13 মাইনাস 12 1 হতো। এক্ষেত্রে ঠিক একই রকম কেমন হতো, 2 মাইনাস 3 তার হোল স্কয়ার মানে মাইনাস 1 তার হোল স্কয়ার, এটাও 1 হতো। তাহলে আশা করি কিভাবে বিস্তৃতির পদগুলো সহগ সমষ্টি বার করতে হবে বোঝা গেল। এটা বোঝার চেষ্টা করব। এটা গেল। এরপরে আসছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমরা a প্লাস b এর সঙ্গে a মাইনাস b গুণ করেও পাই। এটা গুণ করলে a স্কয়ার, তারপরে ab, তারপরে এটা গুণ করলে মাইনাস ab মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ করলে আসে। এটাকে জ্যামিতিক পদ্ধতিতে দেখাচ্ছি কিভাবে। জ্যামিতিক পদ্ধতি, তাহলে জ্যামিতিক পদ্ধতিতে দেখাতে গেলে আমাকে প্রথমে জিওমেট্রিক্যাল ফিগার আঁকতে হবে। তাই একটা বর্গক্ষেত্র করছি, একটু বড় করলে ভালো হবে। মনে করো এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে এদিকটাও আমার কি বোঝাবে এ, এটাও এ, এটাও এ। এই অংশটা আমি বি নিচ্ছি এইটুকু। তাহলে এ বি সি ডি, এটা ই না ই, ই এখানেও বি নিচ্ছে এইটুকু, এটা এফ নাম দিয়ে যদি আমরা এটা যোগ করে দিই, ই এফ, এটা জি দিচ্ছে, এটা এইচ, এটা আই, এভাবে নাম নেই। এইটুকু যদি বি হয়, টোটালটা এডিটা এ ছিল, তার থেকে এইটুকু কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি। এটাও কি দাঁড়াবে এ এফ পর্যন্ত, এটাও এ মাইনাস বি, এটুকু বি। এর সঙ্গে এটা বি সমান, এটাও বি, এটাও বি। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ একই, তাহলে এটা বর্গক্ষেত্র, ক্ষেত্রফল বি স্কয়ার হবে। আচ্ছা, টোটাল এবিসিডির ক্ষেত্রফলটা কি, বাহু স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জ্যামিতিক প্রকাশ করব। তা এ স্কয়ার মানে আমার কি, পুরো এবিসিডির ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল এ বি সি ডি এটা সমান কি এ স্কয়ার, আর এটার ক্ষেত্রফলটা কি বি স্কয়ার। প্রমাণ করতে হবে কি হবে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা প্রমাণটা করতে হবে। প্রমাণটা দেখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মানে টোটালটার ক্ষেত্রফল, মানে এরিয়া অফ এ বি সি ডি স্কয়ারটা, তার থেকে মাইনাস হচ্ছে এ স্কয়ার, মানে এরিয়া অফ স্কয়ার জি সি এইচ আই, জি সি এইচ আই। এবারে আস, এই টোটাল বর্গক্ষেত্র থেকে যদি এটা বাদ দিয়ে দিই, আবার কি পড়ে থাকবে, এই বর্গক্ষেত্রটা থাকবে 1 নম্বর, এই আয়তক্ষেত্রটা আর এই আয়তক্ষেত্রটা পড়ে থাকবে। এই আয়তক্ষেত্রের এই যে দৈর্ঘ্যটা এর সঙ্গে সমান মানে এ মাইনাস বি, আর এর প্রস্থটা বি। এই আয়তক্ষেত্রের প্রস্থ বি, এর দৈর্ঘ্যটাও কি এ মাইনাস বি। তাহলে এই দুটো তো একই দৈর্ঘ্য আর প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রটাকে উঠিয়ে যদি এর নিচে আমরা সেট করে দিই এখানে, তাহলে এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্যটা ফিট হয়ে যাবে, আর এর প্রস্থ বিটা ঠিক এতটাই আসবে, দিয়ে এইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা এক্সট্রা নাম দিতে পারি, ধরো পি কিউ দিয়ে দিলাম। তার মানে আমার টোটালটার থেকে এইটা বিয়োগ করা মানে এই তিনটে ছিল, আর এই তিনটে মানে হচ্ছে এই তিনটি।
কারণ এটা আর এটা একই। এবার আসছে এই যে এপি কিউ ই, এই যে ফিগারটা, এটা তো আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটার থেকে এটা বিয়োগ মানে আমাদের কি দাঁড়ালো, আয়তক্ষেত্র কি দাঁড়ালো, আয়তক্ষেত্র এপি কিউ ই, এপি কিউ ই। আচ্ছা এপি কিউ এর দৈর্ঘ্যটা কোনটা, এর ক্ষেত্রফল, মানে এটা ক্ষেত্রফল বোঝায় আর কি, ক্ষেত্রফল আয়তক্ষেত্র এপি কিউ ই, এর দৈর্ঘ্যটা হচ্ছে এপি, আর প্রস্থটা কি পিকিউ, পিকিউ মানে আমার সে মাইনাস বি আর কি। আচ্ছা এখানে এপি দৈর্ঘ্যটা কি, এইটা যুক্ত এটা যুক্ত এটা, মানে এ মাইনাস বি প্লাস বি প্লাস বি, আর পিকিউটা আমার কত এ মাইনাস বি, আরে প্লাস বিটা কেটে গেলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারটা আবার কি দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চিত্রের মাধ্যমে এটা বুঝিয়ে দাও। এটা জ্যামিতিক পদ্ধতি বললে এভাবে একটু লিখে ওই আয়তক্ষেত্রগুলো দেখিয়ে একটু লিখে লিখে করতে হবে। এটা গেল জ্যামিতিক পদ্ধতিতে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি কাজে লাগে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা মান নির্ণয়ও লাগে, আবার বিশেষ করে উৎপাদকে বিশ্লেষণে লাগে, উৎপাদকে বিশ্লেষণে। উৎপাদকের বিশ্লেষণ কি, এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে। মান নির্ণয়ের কেমন ভাবে প্রয়োগ হতে পারে, যেমন এ প্লাস বি ধরো 2 দিল 3 দিল, এ মাইনাস বি বা এ বি দিয়ে দিল আর কি, এ মাইনাস বি 2 দিল, দিয়ে বললো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত। তাহলে এক্ষেত্রে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দিয়ে এখানে মানটা বসলে 3 ইন্টু 2 এখানে 6 হচ্ছে, এভাবে করা যায়। তাহলে যতটুকু বললাম এটুকুই মনে রাখলে হবে। এই কটার উপরে বেস করে আমি কিছু কোশ্চেন করতে দেবো, সেটা আমার অ্যাপসের মধ্যে যার যেরকম অ্যাড আছে সেভাবে করে ওইখানেই কাজগুলো সাবমিট করব। তাহলে এক্ষেত্রে এতটাই থাক, এর পরবর্তী এতে আমি উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে ডিসকাস করে দেবো।